ছড়িয়ে থাকা লাইসেন্স করা অস্ত্র নিয়ে এবার কড়া অবস্থানে সরকার। প্রায় 10,000 আগ্নেয়াস্ত্র এখনও জমা না পড়ায় তা দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা অস্ত্র এবার সেগুলোই হয়ে উঠছে বড় উদ্বেগের কারণ। সরকার বলছে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রায় 10,000 লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব লাইসেন্স করা অস্ত্র এখনও জমা পড়েনি সেগুলো দ্রুত উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজন হলে মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অস্ত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই সময়সীমা পার হলেও অনেক অস্ত্র এখনও মাঠ পর্যায়ে রয়েছে। 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত নীতিমালা উপেক্ষা করে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো বাতিলের প্রক্রিয়াও চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে ত্রুটিপূর্ণ লাইসেন্সধারীদের অস্ত্রই কেবল বাজেয়াপ্ত করা হবে। তবে 2009 সালের আগের বৈধ লাইসেন্সধারীরা নিয়ম মেনে তাদের অস্ত্র ফেরত পাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকানোকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এখন দেখার বিষয়, এই কঠোর নির্দেশনার পর মাঠ প্রশাসন কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।